আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই বন্ধুরা ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার হাতে একটি সনি সেট আছে। সনি সেটটির প্রবলেম হচ্ছে সেটটির আলো কম আসে। নতুন ডিসপ্লে লাগানোর পরও অরিজিনাল যে ডিসপ্লেটি ছিল এটা তো আলো কম আসে, এবং নতুন ডিসপ্লে দুটো লাগানো হয়েছে, দুটোর মধ্যে আলো কম আসে। তো প্রবলেমটা মূলত ডিসপ্লেতে না, মাদারবোর্ড থেকে সমস্যা, এবং মাদারবোর্ডে কোন জায়গা থেকে সমস্যা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করা। তো প্রথমত আমি ব্যাটারিটি কানেকশন দিয়ে সেটটি চালু করে দেখব যে প্রবলেমটা কি। এবার আমি সেটটি চালু দিছি, আমাদের সেটটি চালু হয়েছে, সনি লেখা আসছে, কিন্তু আমাদের এখানে আলোটা আমরা একদম কম পাচ্ছি। তো এই আলোটা আরও অনেক বেশি হবে, এবং সেটটিতে চার্জ আছে আলো পরিপূর্ণ ভালোভাবে আলো আসার জন্য, কিন্তু পুরো একুরেট আলোটা আসতেছে না। আমরা দেখতে পাচ্ছি যেখানে যে থিমটা আসছে, কিন্তু আলোটা একদম কম। তো আমরা প্রবলেমটা দেখব এখন। তো এটা হচ্ছে আমাদের যে ডিসপ্লে কানেকশন, আর এর ডিসপ্লে কানেকশনের মাদারবোর্ডের সাথে সংযোগ হচ্ছে এই যে এরাবনের মাধ্যমে। তো আমাদের এখান থেকে লাইটিংয়ের যে কানেকশনটা গেছে সেটা এই কানেক্টরের, আমরা এখানে দুই পিনের একটি পার্টস দেখতে পাচ্ছি কালো, এটা হচ্ছে ফিউজ। আর এই ডিসপ্লে কানেক্টর থেকে এই ফিউজের মাধ্যমেই, এটা হচ্ছে পিএমআইসি অর্থাৎ পাওয়ার আইসি, এই ফিউজটার মাধ্যমে এখানে আমরা একটা ডায়োড দেখতে পাচ্ছি, এই ডায়োডে সংযোগ হয়েছে, এবং এটার মাধ্যমেই আমাদের এখানে আমরা ক্যাপাসিটর দেখতে পাচ্ছি। তো এইগুলোর মাধ্যমেই আমাদের এই পাওয়ার আইসিতে এই কানেকশনটা সংযোগ হয়েছে, এবং এটার মাধ্যমেই এটাতে লাইট এবং আলো আসে। তো আমরা প্রথমত দেখব যে আমাদের এখানে ফিউজটা ঠিক আছে কিনা। যদি আমাদের ফিউজটা ঠিক থাকে তাহলে আমরা এখানে আসব, এবং এখানে যে ডায়োড ক্যাপাসিটর আছে এগুলো ঠিক আছে কিনা দেখব। তো প্রথমত আমরা ফিউজটা মেপে নিব। আমরা ডিজিটাল মাল্টিমিটার সিলেকশন কাটা কন্টিনেন্টের বাজে রাখবো, রাখার পরে আমরা ফিউজটা পরিমাপ করব, কারণ ফিউজটা পরিমাপ করতে হবে আমাদের বাজে রেখে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিউজটা কোনো বিপ করতেছে না, বাজ করতেছে না। তার মানে আমাদের এখানে ফিউজটা প্রবলেম আছে। প্রথম অবস্থায় আমরা ফিউজটা প্রবলেম পেলাম। এবার আমরা দেখি ফিউজ থেকে আমাদের যে ডায়োড পর্যন্ত যে সংযোগটা, সেই সংযোগটা আছে কিনা আমরা এই পাশে ধরবো। এই পাশে ধরার পরে আমরা ডায়োডের এই পিনটা ধরবো। আমরা দেখতে পেলাম যে এই ফিউজ থেকে এই ডায়োডের এখানে সংযোগ ঠিক আছে, কিন্তু আমাদের এখানে ফিউজের এখানে যে ফিউজটার কানেকশান এই পাশ থেকে পাশে, সেটা কানেকশানটা বিচ্ছিন্ন আছে। তো আমরা প্রথমত ফিউজটাকে এখানে রিপ্লেস করে দিতে পারি, আবার এখানে শর্ট করে একটা তারের মাধ্যমে শর্ট করে দিলে আমাদের কাজটা হবে। তো আমরা ফিউজটাকে শর্ট করে দিয়ে দেখি যে আমাদের কাজ হয় কিনা। যদি কাজ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি কাজ না হয় তাহলে পরবর্তী স্টেপে আমাদেরকে যেতে হবে। বন্ধুরা, আমরা ফিউজটিকে একটা তারের মাধ্যমে শর্ট করে দিয়েছি। এখন আমরা ডিসপ্লে এবং ব্যাটারি কানেকশন লাগিয়ে দেখব যে আমাদের প্রবলেমটি সমাধান হয় কিনা। আমরা দেখলাম, দেখুন আমাদের কিন্তু এখন একুরেট আলো চলে আসছে। তার মানে আমাদের এখানে যে ফিউজটা ছিল, ফিউজটার প্রবলেম ছিল, এখন আমাদের এখানে পরিপূর্ণ আলো চলে আসছে। যদি কিছুক্ষণ প্রথম অবস্থায় যখন আমরা দেখছিলাম আমাদের একদম ঝিম আলো ছিল, যে আলোটা আসলে ডিসপ্লে ব্যবহার করার জন্য যথেষ্ট না। তো মূলত আমাদের এই ফিউজটা প্রবলেম ছিল। এই ফিউজটা প্রবলেম থাকার কারণে আমাদের আলোটা একটু ভাবে আসতেছিল না। এখন আমরা যখন ফিউজটা
শর্ট করে দিছি। এখন আমাদের কিন্তু ডিসপ্লেতে আলো চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিপূর্ণভাবে চলে আসছে, লেখা আলো সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করা। যদি আমাদের এখানে ফিউজটা প্রবলেম সমাধান না হতো, তাহলে আমরা এখানে যে ডায়োড ছিল সে ডায়োড, এখানে কিছু ক্যাপাসিটার আছে, দেন এগুলো আমরা পরিমাপ করে স্টেপ বাই স্টেপ আমরা আমাদের কাজগুলো এগিয়ে নিতাম, এবং যেখানে আমরা প্রবলেম পেতাম সেখানে আমরা সমাধান করে আমরা কাজটি সমাধান করতাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।